ঢাকা শহরে আসলে আমার চোখে কোনো ট্রাফিক জ্যাম নেই। আমার চোখে যেটা আছে সেটাকে আমি দেখি চূড়ান্ত বিশৃঙ্খলা এবং সীমাহীন নৈরাজ্য। তারা তো রাস্তার কোনো নির্দিষ্ট লেন মানে না। তারা রাস্তার মাঝখানে লেনে চলে আসে, ডানে লেনে চলে আসে। সচেতনার অভাব রয়েছে এবং পেডেস্ট্রিয়ান মার্কিংও অনেক জায়গায় নেই। তো এগুলোর ফলে ফ্যান্টম ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে। আর জটর পার্কিং, হকারদের দৌরাত্ম্য তো আছেই। যে একটা ৪ লেনের রাস্তা, সেইটার এক লেনে বসছে হকাররা, আরেক লেনে রিক্সা রিক্সার পার্কিং তৈরি হয়েছে। তো এর ফলে ৪ লেনের রাস্তা হয়ে গেছে ১ লেন। তো সেটা স্বভাবতভাবেই ফ্যান্টম ট্রাফিক জ্যামের ইফেক্টে পড়বে। তো এই কারণগুলোর ফলে বা ঘন ঘন লেন পরিবর্তন করতেছে, এই কারণগুলোর ফলে এই যে একটা মানে এই কনজেশন, ফ্যান্টম ট্রাফিক জ্যাম, এইটাই হচ্ছে ঢাকা শহরের যে স্থিতাবস্থা বা এই যে ধীর গতি, এটার অন্যতম কারণ বলে আমি মনে করি। আর ঢাকার রাস্তাগুলোতে মোস্ট অফ দ্য জায়গায় লেন মার্কিং নেই প্রপারলি, বা থাকলেও সেগুলো অনেকখানি উঠে গিয়েছে। ইন্টারসেকশন মার্কিং নেই, বাস স্টপেজ মার্কিং নেই, যদিও বাস স্টপেজ মার্কিং এখন করা হচ্ছে। বাট লেন মার্কিং না থাকলে গাড়ি বা রিক্সা বা যানবাহন লেন মানবে বা মানতে বাধ্য হবে কিভাবে? ঠিক আছে, ঢাকা শহরের জন্য মানে আহ, কোনো একটা পার্টিকুলার লেনে কোনো একটা পার্টিকুলার গাড়ির চলাচলের যে ব্যবস্থা, সেটার ব্যাপারে কোনো নিয়ম নেই, ঠিক আছে, দ্যাটস ফাইন। বাট লেন যে মানতে হবে, বা সেটার জন্য তো আগে লেন মার্কিংটা দিতে হবে, এবং লেন মার্কিং করতে তো খুব বেশি সময় লাগে না, সেটার জন্য খুব বেশি বাজেটও লাগে না। তো এই জিনিসটা আহ, খুবই স্বল্প খরচে এবং সহজে বাস্তবায়ন, স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব, এবং এটার মাধ্যমে যানজটের প্রায় অ্যাবাউট 15% পর্যন্ত ইমপ্রুভ করা সম্ভব। এই যানজট বলতে আমি বোঝাচ্ছি